স্বামীর আমার কথা সর্বদা মনে থাকে। আমার প্রতি ওনার ভালোবাসার পরিচয় এই ভোজন। তাই যতই খিদে আমার পাক না কেন, আমি সেই ভোজনেরই অপেক্ষা করব যা স্বামী আমার জন্য অবশিষ্ট রাখবেন। মহাদেব, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে আপনি অধিক মাত্রায় ভোজন করবেন, তবে আপনি আপনার থালাতে ভোজন অবশিষ্ট রাখছেন কেন? কারণ নারায়ণ, আমি সর্বদা উমার জন্য ভোজন অবশিষ্ট রাখি। মহাদেব, আজকে আপনি দেবী পার্বতীর জন্য ভোজন অবশিষ্ট রাখবেন না। নারায়ণ, এ আপনি কি বলছেন? ভোলানাথ, আজকে কোনো প্রশ্ন নয়। যখন আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে আমার লীলা আমার পরিকল্পনা মতোই হতে দিন। দেবী সরস্বতী, আমি আরো কিছু নিয়ে আসবো? না, আমায় ক্ষমা করো উমা, আমি বাধ্য হলাম। নারায়ণকে কথা দিয়েছি, তাই আমি আজ বাধ্য। আমি জানি ভোলানাথ, এই কার্য করতে আপনার যথেষ্ট কষ্ট হচ্ছে, কিন্তু এটা আবশ্যিক। সবকিছু খুব সুষ্ঠুভাবে হলো, তাই না স্বামী? ভ্রাতা নারায়ণ, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী আর ব্রহ্মদেব সকলে খুব তৃপ্ত করে ভোজন গ্রহণ করেছেন। সবাই ভীষণ প্রসন্ন, তাই না নাথ? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি কি বলতে চলেছেন। চিন্তা করবেন না, আমিও ভোজন করতেই যাচ্ছি। অবশ্যই উমা, আমি ধ্যানে বসছি। আপনি ওই হাতের জিনিসটাকে এখানে রাখুন। নন্দী মশাই, সকলকে ভোজন দিয়ে দিয়েছেন তো? আজ্ঞে মাতা, দিয়েছি। আর পশুদের? হ্যাঁ মাতা, তাদেরও আমি দিয়েছি। ঠিক আছে, তাহলে নন্দী মশাই এবার আপনিও খেয়ে নিন। ঠিক আছে মাতা। মাতা, প্রতিবারের মতো আপনার জন্য আমি ভোজন রেখে দিয়েছি, আপনিও ভোজন করে নিন। হ্যাঁ। ওম নমঃ শিবায়। দেবী পার্বতী, এই ভোজন এতই সুস্বাদু যে নিজেকে আটকাতেই পারছি না। আপনিও আমাদের সঙ্গে ভোজন করুন। দেবী সরস্বতী, আমি নিজের ভোজন কখনো নিই না। স্বামী ভোজনের পর নিজের থালায় যা কিছু রাখেন, আমি তাই গ্রহণ করি। এ কি, স্বামী আমার জন্য কিচ্ছু অবশিষ্ট রাখেননি? এ তো অসম্ভব। নন্দীমশাই নিশ্চয়ই কোনো ভুল করেছেন, উনি এখানে অন্য কোনো থালা রেখে দিয়েছেন। আমি সকলের ভোজনের ব্যবস্থা করলাম, কিন্তু আমার জন্যই ভোজন নেই। শুধু তাই নয়, মহাদেবও আমার জন্য ভোজন অবশিষ্ট রাখেননি। আমার খিদের জন্য আমার ক্রোধ চরমে উঠেছিল।
রান্নাঘরে তো অন্যের আর একটা দানাও নেই। আমার এতটা খিদে পেয়েছে, আর এখানে একটু ভোজন নেই। বোন পার্বতী, ভ্রাতা নারায়ণ, আপনি এখানে? হ্যাঁ, আপনার জন্য আমার চিন্তা হচ্ছিল। আপনি আমাদের সবাইকে এত সুস্বাদু ভোজন করালেন, কিন্তু নিজে কিছু খেলেন না। কিন্তু আপনার ভ্রাতা হওয়ার দরুন আমি এটা দেখতে এসেছিলাম যে আপনি কিছু গ্রহণ করেছেন নাকি না। না ভ্রাতা, দেখুন না, মহাদেব খুব ভালো করে জানেন যে আমি ওনার অবশিষ্ট ভোজন করি, কিন্তু উনি আমার জন্য কিচ্ছু রাখেননি। কিচ্ছু রাখেননি? এ তো অত্যন্ত অনুচিত কাজ করেছেন মহাদেব। মহাদেব আপনার স্বামী, ভরণ পোষণের দায়িত্ব স্বামীরই, আর স্বামীর দায়িত্ব হল স্ত্রীর ভরণ পোষণ সম্পন্ন করা। তাই মহাদেবের কাছে চাওয়ার, তাকে জিজ্ঞেস করার যে উনি এমন অনুচিত কাজ কেন করলেন, আপনার অধিকার রয়েছে। কোন স্ত্রী তার স্বামীর জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়। আপনার স্মরণে আছে না যে দেবী লক্ষ্মী আমার পূর্বে ভোজন গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? আপনি এত সব কিছু করলেন, কিন্তু মহাদেব এটা সুনিশ্চিত না করে যে আপনি ভোজন করেছেন কি না, উনি ধ্যানে চলে গেলেন। এটা অত্যন্ত অনুচিত কার্য করেছেন মহাদেব। একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ সম্পন্ন করা, আর যদি মহাদেব তার দায়িত্ব পালন না করে থাকেন, তাহলে ওনার উপর ক্রোধিত হওয়ার, ওনাকে প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে আপনার। আপনি একদম ঠিক বলেছেন ভ্রাতা নারায়ণ। আমি খিদেতে ব্যাকুল হয়ে পড়েছি, আর মহাদেবের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার জন্য কেন অবশিষ্ট কিছু রাখেননি? উনি এটা কি করে করলেন আমার সাথে? উনি তো জানেন আমি খিদে ব্যাকুল হয়ে পড়েছি। একই নাথ, আমি আপনার স্ত্রী ভোজনের একটা দানাও গ্রহণ করতে পারিনি, আর আপনি এখানে নিশ্চিন্ত হয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আপনি ভোজনের জন্য সকল অতিথিদের আমন্ত্রণ করেছিলেন, সমস্ত দায়িত্ব আমি পালন করেছি, সকলকে ভোজন দিয়েছি, আর আমি একটুও ভোজন পেলাম না। আর আপনি এই মুহূর্তে এখানে শান্তিতে বসে ধ্যান করছেন। আমি আপনার কাছে এইটুকুই চেয়েছিলাম যে আপনি আপনার ভোজনের কিছুটা অবশিষ্ট আমার জন্য রাখুন, কিন্তু আপনি কি তা করেছেন? না। আপনার স্ত্রী অভুক্ত নাথ, আমি আপনার আহারের সম্পূর্ণ খেয়াল রাখি, কিন্তু আপনি কি তা করেছেন? উত্তর দিন, আমাকে কে ভোজন করাবে? ঠিক আছে, যখন আমার স্বামী আমার খেয়াল রাখবে না, তখন আমি আমার আহার নিজে গ্রহণ করব। এমনিতেও জগতের জননী আমি, সম্পূর্ণ জগতের খেয়াল রাখি আমি, তাহলে নিজের খেয়াল কেন রাখতে পারবো না?
আপনি যদি আমার চিন্তা না করেন মহাদেব, তাহলে আমি নিজে আমার খিদে মেটাবো। তাহলে আমি নিজে আমার খিদে মেটাবো। আমি নিজে আমার খিদে মেটাবো। আপনি যদি আমার চিন্তা না করেন মহাদেব, তাহলে আমি নিজে আমার খিদে মেটাবো। कमलनयनां रत्नसिंहासनस्थां भक्ताभीष्टप्रदात्रीं सुरनिकरकरां सेव्यकञ्जाञ्जुयुग्मां नीलाम्बोजां सुखान्ति। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার খিদে মেটানোর জন্যই আমি কি করে বসলাম? নিজের স্বামীকেই খেয়ে ফেললাম। আমি কি করে ফেললাম না তো? আপনাকে ছাড়া তুমি কিচ্ছু নই, কিচ্ছু নই আমি। আর যখন মহাদেব আমার উদরে সমাহিত হলেন, তখন আমার মধ্যে এক বড় পরিবর্তন আসে। মহাদেব বিনা আমি একাকী হয়ে পড়ি। আমার সমস্ত আভূষণ, আমার সমস্ত সৌন্দর্য বিলীন হয়ে যায়, আর আমি হয়ে গেলাম কঠোর, নির্মম, তটস্থ। আর তারপর যখন আমি বুঝলাম আমি কি করে ফেলেছি, তখন আমার অপরাধ বোধ আমাকে গ্রাস করে এবং সেই অগ্নিতে আমি ধূম্র হয়ে যাই।
স্বামী, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না আমি ক্রোধের বশে কি করে বসেছি। আমাকে ক্ষমা করে দিন। উমা, তোমার ক্ষমা প্রার্থনা করার কোনো আবশ্যকতা নেই, কারণ যা কিছু হয়েছে এসব নারায়ণ, ব্রহ্মদেব আর আমার লীলার পরিণাম ছিল। উমা, তুমি জগৎ জননী, তাই সমস্ত জীবের প্রতি তোমার অসম্ভব স্নেহ, আর তাই এখনো পর্যন্ত মহাবিদ্যাস্বরূপ তোমার সৃজন আর পালন প্রকট হয়েছে। কিন্তু সেই সন্তানদের দণ্ডিত করার জন্য তাদের মোহ তুমি ত্যাগ করতে পারছো না, কারণ তুমি একজন মা, একজন পত্নী, একজন সখী আর একজন বোন। এই সমস্ত সম্পর্কের জন্য দণ্ড দেওয়া তোমার কাছে এত কঠিন হয়ে পড়ে, কিন্তু তোমার এই রূপে, তোমার এই ভাবনা ত্যাগ করে তুমি ন্যায় করতে অসমর্থ নও। কিন্তু প্রভু, আমার প্রত্যেক রূপে আপনি আমার সাথে থাকেন। এই তো আমার প্রথম রূপ যেখানে আমি আপনার সান্নিধ্য লাভ করতে পারলাম না। তাহলে কি এই কারণেই আমি এতটা কঠোর হয়ে গেলাম? হয়তো তোমার মোহ শুধুমাত্র আমার জন্য, কিন্তু তাতে তোমার নির্ণয় ক্ষমতার ওপর প্রভাব নিশ্চয়ই পড়বে। তাই তোমার এই রূপে তুমি পুরুষ শূন্য হবে, অর্থাৎ আমি তোমার সাথে থাকব না, কারণ এই রূপে তোমার আসক্তি শুধুমাত্র ন্যায়ের প্রতিই হবে। যে অন্যায় করে তার কোনো রূপ, কোনো সম্বন্ধের সাথে প্রভাবিত হওয়া উচিত নয়। উমা, তুমি তোমার এই রূপে সংসারের মন্দ কাজের ফলস্বরূপ আকাল, মহামারী, দুঃখ এসবের দণ্ড দেবে। তোমার এই রূপে তুমি ধূম্ররূপেও প্রকট হবে, তাই জগৎ সংসার তোমায় ধূমাবতী নামেও জানবে। আমায় ক্ষমা করুন দেবী পার্বতী। আমি এই লীলা করতে বাধ্য হয়েছিলাম যাতে আপনি সপ্তম মহাবিদ্যাস্বরূপ প্রকট হতে পারেন। দেবী পার্বতী, আপনি দেবী ধূমাবতীর রূপে সর্বদা ন্যায়তন্ত্রের প্রতিষ্ঠার আবশ্যিক দায়িত্ব পালন করবেন, কারণ যে অন্যায় পথ অবলম্বন করে জীবনে সাজাপ্রাপ্ত হবে সে আবার নিজেকে পরিবর্তিত করে জীবনের শেষে সে সুকর্মের জন্য নিয়োজিত হবে। উমা, আমি জানি তোমার সব শৃঙ্গার তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন তোমার সুন্দর অঙ্গুরীয়, তোমার মাথার মুকুট, সিঁদুর, তোমার কেশ রাশি সুশোভিত করা পুষ্প, মঙ্গলসূত্র, অলংকার, এই সমস্ত কিছু পরিত্যাগ করতে বলছি আমি। আর তার চেয়েও বেশি কঠিন, তোমায় আমার থেকে দূরে থাকতে হবে, কারণ সংসারের কল্যাণের জন্য এই অবতার রূপ গ্রহণ করতেই হবে। সমস্ত সৃষ্টি সর্বদা তোমার কাছে শ্রেষ্ঠ, তাই আমি একবার পুনরায় তোমায় অনুরোধ করছি, তুমি একবার পুনরায় সংসারের কল্যাণের জন্য এসব ত্যাগ করো কি, এসব ত্যাগ করো কি, এসব ত্যাগ করো কি। স্বামী, আপনি আমার কাছ থেকে পৃথক থেকে যে কঠোর রূপ ধারণ করতে বাধ্য করছেন তা আমার জন্য সহজ নয়, কিন্তু সংসারের কল্যাণের জন্য আপনি হলাহল বিষ পান করতে পারেন। তাহলে আমিও আমার সন্তানদের ভালোর জন্য সেই রূপ ধারণ করার চেষ্টা করব। আমার থেকে দূরে থাকা তো আপনার জন্য সহজ নয় নাথ, কিন্তু আমায় যদি নিরপেক্ষ হয়ে ন্যায় করার কারণে আপনার পৃথক এই স্বরূপ ধারণ করতে হয়, তাহলে আমি তা মেনে নিচ্ছি।
स्यात्कमारिकुसुमकलिकया जापमाला जयन्ती मध्याह्ने प्रौढरूपा विकसितवदना चारुनेत्रा निशायां सन्ध्यायां वृद्धरूपा गलितकुचयुगा मुण्डमालां वहन्ति स देवी देवदेवी त्रिभुवनजननी कालोकपातु युष्मा। বাইরের শত্রুর সম্মুখীন তো ব্যক্তি হতেই পারে, কিন্তু যখন অন্তরেই থাকে শত্রু তখন তো পরিস্থিতি অত্যন্ত বিকট হয়ে যায়। কিন্তু এর জন্যে তুমি তোমার কোন রূপ ধারণ করলে মা?